নমস্কার, আমি ডক্টর প্রণব বিশ্বাস। আপনার সঙ্গে ডিসকাস করবো যে কখনো কখনো মায়েরা বা প্যারেন্টস এসে বলে ডাক্তারবাবু কোনো জায়গায় বেড়াতে যেতে পারি না। যখন বাচ্চাটাকে নিয়ে বেরোয় তখনই দেখা যায় বাচ্চাটা রাস্তায় গাড়িতে বমি করতে করতে যাচ্ছে। সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, বা যাতায়াত করার জন্য বিভিন্ন গাড়ি। তো যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অনেক সময় দেখা যায় যে বাবা মারে গিয়ে বাচ্চাটাকে বকাবকি করে, কিন্তু অনেক সময় ওষুধ খাওয়ানোর পরেও, বমির ওষুধ দেওয়ার পরেও দেখা যায় যে তারা তো এই জিনিসটা বাচ্চাদেরকে বকাবকি করলে কখনোই সেটা ঠিক হবে না, কারণ এটাকে বলে মোশন সিকনেস। এটা শুধুমাত্র বাচ্চা না, এটাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। কি করা উচিত আমাদের, বা এটা কেন হয় সেটা আগে জেনে নিই, তারপরে ডিসকাস করবো যে কি করা উচিত। যে যখনই নাকি আমাদের চোখ কিংবা কানে যখন নাকি কিছু সেন্সেশন, যখন আওয়াজ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস স্টিমুলেট করে আমাদের ব্রেনকে, যেমন সেটাকে মোশন বলে, যেমন যখন গাড়িটা চলে সেই সময় এই মোশনটাকে সেন্স করে তারা ব্রেনে কিছু কনফিউজিং সিগন্যাল পায়। এই সিগন্যাল ব্রেনে যখনই যায় তখনই ভমিটিং টেন্ডেন্সি অ্যাগ্রাভেট করে। নট অনলি ভমিটিং, এর সিমটম হিসেবে যদি আপনারা জানতে চান তাহলে দেখা যাবে যে ভমিটিং এর সময় কারো কারো হয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেউ একটু সাদা বা ফ্যাকাশে হয়ে যায়, কখনো কখনো দেখা যায় যে নেতিয়ে পড়ে, বা কখনো কখনো দেখা যায় যে অত্যন্ত অত্যন্ত বমি করে। তো এই ফিচারগুলো যখনই নাকি গাড়িটা চলতে শুরু করে তখনই তাদের দেখা যায়। অনেকে যার জন্য গাড়িতে করে কোথাও বেড়াতে যেতে পারেন না বাচ্চারা, কারণ একটু আগেই বললাম। এবার আমরা জিজ্ঞাসা করবো, এখন আমরা ডিসকাস করবো যে কি করে এই রোগ থেকে আমরা কিছুটা হলেও কিছু টিপস নিয়ে সেটাকে অ্যাভয়েড করি। নাম্বার ওয়ান, হালকা খাওয়া খাইয়ে দিয়ে আপনারা গাড়িতে উঠুন, এবং গাড়িটা যখন চলবে তখন বিভিন্ন জায়গাতে আপনারা স্টপেজ দিয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপরে আবার এগোতে পারেন, তাতে এই সিকনেসটা কিছুটা হলেও কম। দ্বিতীয় কথা, যখন নাকি গাড়িতে বসাবেন বেবি বা বাচ্চাটাকে, তখন দেখা যায় যে একচুয়ালি সামনের সিটে বসান, তখন এতটা পরিমাণে সেই বমিটা হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে বাচ্চাটা যখন সামনের দিকে তাকিয়ে থাকে তখন সেন্স অর্গান মধ্যে, যদি আই বা আমরা চোখের কথা বলি, সেই চোখটা সামনের দিকে তাকিয়ে দূরে কোনো দৃষ্টান্ত যদি দেখে, তাহলে সেক্ষেত্রে এই সেন্স অর্গান কিছুটা হলেও কম ভমিটিং টেন্ডেন্সি বা এই ধরনের অ্যাগ্রাভেট করে। 3 নম্বর হচ্ছে যে আশেপাশের কাঁচ বা জানালা, দরজা জানালা বন্ধ থাকলে তাহলে কিন্তু এসির ভিতরে এই সিকনেসটা অনেক সময় অ্যাগ্রাভেট করে। সুতরাং দরজা একটু খোলা রাখলে বাইরের হাওয়া যদি আসে তাহলে একটু বেটার। আর যখন নাকি মোবাইল ঘাটে কিংবা বই পড়ে তখন কিন্তু এই জিনিসটা অ্যাগ্রাভেট করে। সুতরাং এগুলো থেকে একটু দূরে রাখবেন বেবিকে। তারপরেও যদি বারে বারে হয় এবং বিভিন্ন যাত্রায় এই ধরনের ঘটনা দেখা যায়, তখন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু মেডিসিনস আছে, সেগুলো আপনারা ইউজ করেন, তাহলে এর কিছুটা হলেও সমাধান। তো নিজেরা নিয়ে কখনোই কোনো উইদাউট এ কনসালটেশন কোনো মেডিসিন ইউজ করবেন না। আমার ডাক্তার